হ্যালো বন্ধুরা, আজকে সাভার নবীনগর জাতীয় স্মৃতিসৌধ সেখানে একজনের উদ্দেশ্যে গিয়েছি। তো তাকে খোঁজার পালা, মানে সে টিকটকে সেলিব্রিটি। আমাদের সাথী আপুর সাথে দেখা করার জন্য সেখানে গিয়েছিলাম। তো তাকে অনেক খোঁজাখুঁজি চলছে, মানে কোথায় আছেন সে, তাকে খুঁজে মানে পাচ্ছি না। তো এর জন্যই অনেক চেষ্টার পরে দেখা গেল আপুদেরকে এবং তার হাজব্যান্ডকে দেখা পেলাম। তো খুবই ভালো লাগলো আর কি। তাদের মন মানসিকতা অনেক সুন্দর এবং ভালো, কথাবার্তা অনেক ভালো লাগলো। অনেকে আছে না, অনেক সেলিব্রিটি, তাদের কাছে গেলে মানে অন্যরকম একটা দামি দেখায়, কিন্তু তাদের কাছে সেরকম একটা মানে ওইরকম কোনো টাইপের হয় না, কিন্তু মানে খুব ভালো মনের মানুষ। তাদের মানে কাছে পেয়ে খুবই ভালো লাগলো, কথাবার্তা অনেক ভালো। তার তার হাজব্যান্ডেরও। তো আমরা তার সাথে দেখা হয়ে অনেক ভিডিও টিডিও করলাম আর কি। তারপরে আমরা এখন যেহেতু আমি একটু গাজীপুর থেকে সেখানে গিয়েছি, একটু মানে এর জন্য আমি তাড়াহুড়ো করে চলে আসছি। তো যাই হোক, যতটুকু দেখা করেছি তা খুবই ভালো লাগলো। সেই সাথী আপু, সে নীলফামারী জেলার, টিকটকে ভাইরাল। তো ভালো, তার জন্য দোয়া এবং শুভকামনা রইল। তো আমরা শহীদ মিনার একটু ঘোরাঘুরি করে আমি কিছু ছবি টবি তুললাম। তোলার পরে কিন্তু মানে এখন আমার যাওয়ার পালা, কারণ আমাকে বাসায় যেতে হবে, রাত অনেক হয়ে যাবে। এই কারণে রাস্তাঘাট জামজট জানেনি, তার জন্যই তাড়াহুড়ো করে আমি খালি তাদের সাথে দেখা করে মানে চলে যাচ্ছি। তো যাওয়ার পথে একটু শ্যুট নিলাম। তাদের খুবই সুন্দর জায়গা, আপনারাও চাইলে সেখানে ঘুরে আসতে পারেন। সাভার নবীনগর স্মৃতিস্রোত, সেখানে শহীদ মিনার আছেন, মানে খুবই ভালো দেখার মতন একটা দৃশ্য। এখন আমার যাওয়ার পালা। সাথে আমার একটা মামাতো ভাই ছিলেন। তো যাই হোক, তাদেরকে দেখা পেয়ে মানে খুবই ভালো লাগলো। সাথী আপা এবং নীরব ভাই, মানে তার হাজব্যান্ড। যাই হোক, শুভকামনা রইল। যারা ঘোরাঘুরি পছন্দ করেন, ধরতে গেলে বিভিন্ন পার্কে যান, তারা এই জায়গাটাও গিয়ে আসতে পারেন। খুবই সুন্দর জায়গা, ভালো লাগার মতন। তো যাই হোক, এখন আমি গেটের সামনে বাইরে চলে যাচ্ছি। তো বাইর হয়ে গেলাম, অনেক মানুষজন এখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে থাকলে অবশ্যই ফলো দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।